নমস্কার বন্ধুরা, টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে, আর অলরেডি দেখতে পাচ্ছেন দোকানের সামনে আরও একটি নতুন সেটআপ রেডি করে ফেলেছি, যার নাম হচ্ছে তিয়াসা মিউজিক। বেসগুলো আমি পাশে সাজাতে পারিনি, প্রচুর ওয়েট, আজকে দোকানে কেউ নেই। ছোটো ছোটো দুটো ভাই ছিল, তাদেরকে ধরে নিয়ে অনেক কষ্টে ভিডিওগুলোকে একটু দাঁড় করিয়ে ভিডিওটা শেয়ার করছি। কারণ মালিকবাবু বলছেন যে দাদা আমার সেটআপটা রেডি হয়েছে না হয়নি। তো মালিকবাবুর উদ্দেশ্যে ভিডিও। তিয়াসা মিউজিকের টোটাল সেটআপ কিন্তু কমপ্লিটলি রেডি। টোটাল মেশিন, কি স্পিকার, কি বক্স, ক্যাবিনেট, টোটালটা বৃত্তান্ত ভিডিওর মধ্যে তুলে ধরছি। আর একটা কথা প্রথমে বলি, যারা খরচ জানতে চাইছেন, যারা ভাবছেন আমরা এই ধরনের একটা সেটআপ বানাবো, তাদের জন্য বলি ফাটাফাট এর একটা স্ক্রিনশট মারবেন, আর ভিডিওর নাম্বারে যে ফোন নাম্বার আছে ওতে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাদেরকে পার্সোনালি বাজেট শেয়ার করব, কারণ খরচটা ভিডিওর মধ্যে আমি বলতে পারি না, এতে অসুবিধা আছে। আপনারা আমার দোকানে আসুন বা আমার সাথে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, আপনাদেরকে টোটাল বাজেট বুঝিয়ে বলে দেবো। তো চলুন, আমি তিয়াসা মিউজিকের কী রেডি হয়েছে সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো আমার এই ছোট্ট দোকান টিএমএস সাউন্ড, অলরেডি আপনাদের ভালোবাসে দেখেছেন, কয়েকটা সেটা পরপর রেডি হচ্ছে। তো পূর্ণিমা সাউন্ড দেখেছেন। তো সেই বাজেটের থেকে একটু বেশি বাজেট, অর্থাৎ বুড়িমা সাউন্ডের বাজেট ছিল 5 লাখ, তার থেকে একটু বেশি বাজেটের মধ্যে কিন্তু এই তিয়াসা মিউজিকের সেটআপটা রেডি হয়েছে। প্রথমে বলি, এই র্যাকগুলো অনেকে জানতে চাইছিলেন দাদা এরকম র্যাক করতে 5-এর হাইসযুক্ত র্যাক বানাতে কত খরচ হবে। এক একটা পিস যদি আওজা অরিজিনাল 60 ইউনিট দিয়ে করেন, প্রায় 10,000 টাকা করে পড়ছে। আর মোটামুটি যদি আপনারা টুইটার দেন ভালো কোয়ালিটির, 5টা যদি টুইটার দেন তাহলে 12 থেকে 13,000 টাকা পড়বে। ঠিক আছে, তো এই র্যাকগুলো আপনারা যদি প্রয়োজন হয়, অনেকে আলাদা করে র্যাক বানাতে চান, তারাও পেয়ে যাবেন, অসুবিধা নেই, আমার সাথে একটু যোগাযোগ করুন। তো যাই হোক, র্যাকগুলো কিন্তু কালার ম্যাচিং করে করা হয়েছে। আর এখানে আপনাদেরকে দেখাবো 3 মিড। ক্যামেরাম্যান একটু কাছে এসে দেখাও, দেখুন তিয়াসা মিউজিক। তবে একটা কথা বলি বন্ধুদেরকে, এই যে বক্সের কালার, ঠিক আছে, এটা যে ব্লু কালারের উপরে রয়েছে, তো এই যে কালার এবং অরেঞ্জের রয়েছে বর্ডার, এবং এই যে কাভার, টোটাল কৃতিত্বটা কিন্তু আমার নয়, মালিক বাবুর, অর্থাৎ যিনি তিয়াসা মিউজিকের মালিক। পরবর্তী ভিডিওতে যখন টেস্টিং হবে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি দোকানে টেস্টিং করতে পারি না, তার কারণটা হচ্ছে আমার এখানে ইলেকট্রিকের প্রবলেম। মানে আমি তো যেখানে ভাড়ায় থাকি ওখানে লাইনটা একটু সরু তার দিয়ে টানা আছে, তো এখানে মানে কোনো পাওয়ারফুল মেশিন চালিয়ে টেস্ট করা যাবে, বাট চালিয়ে বক্স বাজানো যাবে না, অসুবিধা আছে, এখানে ফ্যামিলি ভাড়ায় থাকে। তো সেই জন্যই আমি যেগুলো কাছাকাছি সেটা বা দূরে হলেও আমাকে সেটা বানালে আমি নিজে গিয়ে আপনার ওখানে গিয়ে রেডি করে আমি টোটাল সেখানে টেস্টিং করে আসবো। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে তিয়াসা মিউজিকের লেখা এবং ওপরে একটা বাজপাখি লোগো দেওয়া হয়েছে। আর একটা কথা বলি, এখানে ক্যাবিনেট কিন্তু বেস্ট কোয়ালিটির দেওয়া হয়েছে, কারণ ক্যাবিনেটটা এমন দেওয়া রয়েছে 3 মিড ক্যাবিনেট, যেখানে আপনারা 1200 থেকে 1,500 পর্যন্ত, সর্বোচ্চ 1,500 রয়েছে, 15 ইঞ্চি 1,500 ওয়াটের স্পিকার আপনারা দিতে পারেন, সেইভাবে ক্যাবিনেটটা বানিয়েছি। তো ওপরে রয়েছে দেখতে পাচ্ছেন Q1-এর 1200 প্রো স্পিকার দিয়ে কিন্তু মিডটা করেছি। 4টে এরকম মিড রয়েছে আর 2টো বেস রয়েছে। বুড়িমা সাউন্ডে ছিল সেখানে 2 RCF, সেখানে 1200 ওয়াটই দিয়েছিলাম, রেজাল্টটা খুব ভালো পেয়েছি, সেই জন্য এই স্টাফটাকেও 1200 দিয়েছি, কিন্তু বেসেতে একটু বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ বুড়িমা সাউন্ডের বেসেতে ছিল 1800 ওয়াট, আর এই তিয়াসা মিউজিকের বেসে আমি দিয়ে দিয়েছি 2000 সাবসি 6 ইঞ্চি ভয়েস কলযুক্ত স্পিকার আছে, মারাত্মক রেজাল্ট হবে। যেই স্পিকারগুলোকে বাজাতে মেগা 2500 বেশি চাই, অথবা এটিআই 40+ বা এটিআই 50, এই ধরনের হাই পাওয়ারফুল একটু অ্যাম্পলিফায়ার চাই, অথবা মেগা 2500 বা আরও রয়েছে অনেক মেশিন যেগুলো 8000 ওয়াট মেশিন, সেই ধরনের মেশিন দিয়ে কিন্তু বাজাতে হবে বেসগুলোকে। আর বুড়িমা সাউন্ডে যেটা দিয়েছিলাম বেস, তাতে 1800 ওয়াট ছিল, সেটা 20 দিয়েও বাজবে, এবং ABX সাথে দিয়ে বাজিয়েছিলাম। তো আপনাদেরকে একটা কথা বলি, অনেকে বলে দাদা সাবসি নেবো 2000 ওয়াট, তো আমরা C20 দিয়ে বাজাতে পারবো? বাজবে না বন্ধুরা, ভালো বাজবে না। দেখুন, মেশিনের সাথে স্পিকারের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যেমন এই যে 1200 স্পিকারটা, এই স্পিকারটা আমার খুব পছন্দ, কারণ এই স্পিকারটা আমি দেখেছি এর বেসও আছে প্লাস মিডও আছে, মানে মারাত্মক লেভেলের রেজাল্ট আছে, থ্রো আছে, দারুণ থ্রো আছে। তো সেই জন্যই এখানে 2টো RCF আছে, মানে একদম ভাইব্রেশন, সামনে বেস হবে সেই লেভেলের, আর এটা স্ট্রেট আছে, সোজা মারবে আপনার ছাদিতে, তাই তো? হ্যাঁ, অনেক জনগণ দেখছে, তারা ক্যামেরা ওই দিকে আছে। তো যাই হোক, এ হচ্ছে মিডের স্ট্রাকচার। তো এইরূপ মিড কিন্তু চলছে 4 পিস, আর 2টো পপ, 2-3 সেটআপ, ওপরে 4টে হাইস। এবারে বলি, 4টে যে র্যাক বানিয়েছি, এর মধ্যে একটা ব্যাপার আছে, এই যে হলুদটা দেওয়া আছে না, মালিকবাবু ভিডিওটা আশা করি দেখছেন, আপনি বুঝে নিন, যেটাতে হলুদ দেওয়া রয়েছে এটার মধ্যে 5টাই কিন্তু টুইটার দেওয়া রয়েছে, প্রত্যেকটা 450 টুইটার। কী করে কানেকশন করব? দেখুন, এই 5টায় 450 টুইটার আছে, আর একটা বক্সের উপরে রাখা আছে, ওটাতেও 5 450 টুইটার আছে। তাহলে কি হচ্ছে, টোটাল এই যে 10টা হাইস, এই 10টার জন্য একটা আউজা অরিজিনাল 500 অ্যাম্পলিফায়ার দিচ্ছি, সেইটা দিয়ে আমার টোটাল 10টা টুইটার বাজবে অনলি। আর বক্সের মধ্যে যে 4টে টুইটার পাচ্ছেন, এগুলো 750 আছে, এইটা আলাদা একটা মেশিন দিয়ে বাজানো হবে 500 দিয়ে। আর যে র্যাক দেখতে পাচ্ছেন, এগুলোতে 60-এর আউজা অরিজিনাল 60-এর ইউনিট আছে, এইগুলোকে বাজানোর জন্য, 10টা বাজানোর জন্য আবার একটা আউজা 500। তো
তো আউজা 500 না দিয়ে এটা স্ট্রেঞ্জার 700 দিয়েও ভালো বাজবে। কারণ স্ট্রেঞ্জার 700টা দিয়ে কোনো জায়গাতে দুটো র্যাক দিলেন, স্ট্রেঞ্জার 700 তাহলে কী হচ্ছে, লংয়ে মানে দূরে আপনারা চঙও বাজাতে পারবেন। তো যাই হোক, এ হচ্ছে তিয়াসা মিউজিকের বক্সের স্ট্রাকচার এবং সেটআপ। ক্যামেরাম্যান আস্তে আস্তে এসো, এবার আমি দেখিয়ে দেবো যে আমার দোকানে আর এখানে বেসগুলো রাখা আছে, অলরেডি দেখতে পাচ্ছেন। তো সাজিয়ে ভিডিওটা করবো ভাবছিলাম, কিন্তু প্রচুর ওয়েট। তো চলুন এখানে দেখিয়ে দিই আপনাদেরকে। এগুলো হচ্ছে 2026 পেটিগুলো রয়েছে। আচ্ছা, মেশিনগুলো দেখিয়ে দিই। তিয়াসা মিউজিকের যে মেশিনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দূরে যাও, একটু দূরে যাও। এগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাম্পলিফায়ার CA20। এখানে 1 পিস 2 পিস, ভেতরে 1 পিস রয়েছে, 3 পিস রয়েছে। এখানে PPT 700, স্ট্রেঞ্জার 700 1 পিস রয়েছে। এখানে আউজা 500টা এখানে রয়েছে। আর একটা বোর্ড বানিয়েছি বন্ধুদেরকে সাথে সাথে দেখিয়ে দিই। দেখুন বোর্ডটা বানানো চলছে অলরেডি, ভলিউমটা আসলে লাগিয়ে ফিনিশ করব। দেখুন একদম বেস্ট কোয়ালিটির বোর্ড, ভালো প্লাই দিয়ে বানিয়েছি। তো আর এর সাথে একটা প্রেসার বোর্ড আপনাদেরকে দেখাই, ক্যামেরাম্যান একটু পেছাও। হ্যাঁ, এই দেখাও, এই হচ্ছে প্রেসার বোর্ড। তো এই প্রেসার বোর্ডটা দিয়ে কিন্তু বাজবে, এর সাথে ওয়্যারিং আর ইকুয়ালাইজার দিচ্ছি বন্ধুরা। আর তার সাথে রয়েছে কিন্তু ডাচির স্টেবিলাইজার। এই যে এখানে 15 কেবি স্টেবিলাইজার 3 পিস, 1 পিস বাইরে আছে চাপা দেওয়া, আর এখানে একটা দুটো রয়েছে, পাহাড়ের মতো সাইজ এই পেটিগুলো। তো ডাচির স্টেবিলাইজার রয়েছে 3 পিস, আর তার সাথে ভেতরে আরও রয়েছে অনেক কিছু, মাথায় আসছে না, প্রচণ্ড গরম। তো চলো ব্যাকে যাও, তুমি আস্তে আস্তে পিছিয়ে যাও। তো বন্ধুরা, যদি আপনারা এই ধরনের সেটা বানাতে চান, অবশ্যই TMS সাউন্ড ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন। এই নাম্বার 9800077982 এই নাম্বারে কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপে আপনার সাথে কথা হবে, অযথা ফোন করবেন না। এটার দাম কত, ওটার দাম কত জিজ্ঞাসা করার জন্য অযথা ফোন করবেন না। স্ক্রিনশট মারুন বা লিখে টাইপ করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দাম শেয়ার করবো। পছন্দ হলে নিতে চাইলে পার্সোনাল নাম্বার দেবো, দোকানের লোকেশন পাঠিয়ে দেবো, আপনারা তখন পার্সোনাল নাম্বারে ফোন করবেন, ঠিক আছে? তো আমি যাদেরকে ফোনে রিপ্লাই দিতে পারছি না বা ফোন ধরতে পারছি না, হোয়াটসঅ্যাপ রিপ্লাই করতে পারছি না, অনুগ্রহ করে কিছু মনে করবেন না। কারণ খুব ব্যস্ত থাকি, ভিডিও বানাচ্ছি, সেটাও রেডি করছি সারা রাত জেগে, হ্যাঁ, মাল দিতে যাচ্ছি, তারপরে আমার ট্রান্সপোর্টে মাল আছে, মাল আনতে চলে যায় মাঝে মাঝে, এসব প্রচুর ঝামেলায় পড়ে গেছি আমি। প্লাস নিজের সেটআপ আছে, ভাড়া আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, দেখা নেক্সট ভিডিওতে। ভাই তুমি একটু সরে যাও, দূরে যাও। তো আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছি, আস্তে আস্তে পিছিয়ে যাও, যেমন আবার পড়ে যাও নেটিকবাজি খেয়ে, পড়ে যাবে না তো? ঠিক আছে, ঠিক আছে। তো চলুন, আপনারা যদি এই ধরনের ছোট্ট সেটআপ তৈরি করতে চান, তাহলে অবশ্যই TMS সাউন্ডের সঙ্গে কন্ট্যাক্ট করুন। কারণ 2-3 সেটআপ হচ্ছে মোটামুটি 5 থেকে 6 লাখ বা 7 লাখের বাজেটের মধ্যে রেডি হয়ে যাবে। এবং মানে স্পিকারের ওয়াটেজ বাড়ালে, মেশিন হাই পাওয়ার দিলেই বাজেট বেশি হবে। তো আপনারা এই ধরনের সেটআপ কিন্তু করে নিতে পারবেন। আর অবশ্যই তিয়াসা মিউজিক কোথাকার সেটআপ, কবে টেস্টিং হবে, যখন টেস্টিং হবে আমি আপনাদেরকে আলাদা করে একটা ফুল সেটআপের ভিডিও শেয়ার করব, ঠিক আছে? তো চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিয়াসা মিউজিকের ফুল সেটআপ রেডি। তো নামানো হচ্ছে র্যাকগুলো, কারণ আজকে হয়ে যাবে ডেলিভারি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন র্যাকের ওখানে মেশিন কমপ্লিট আছে, এখানে র্যাকগুলো কমপ্লিট আছে। তো দাদা ভাইরা র্যাক নামাচ্ছেন। আর এখানে অলরেডি কিন্তু সেটআপের মধ্যে যেটা রয়েছে সেটা বিস্তারিত বলে দিই ভিডিওর মাধ্যমে। ওপরে রয়েছে তিয়াসা মিউজিকের চারটে মিড বক্স, এবং নিচে রয়েছে দুটো পপ বেস। হ্যাঁ বন্ধুরা, তো এই তিয়াসা মিউজিক আজকে কিন্তু TMS সাউন্ডের দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। নিচে রয়েছে 2000 সাবসি স্পিকার, ওপরে রয়েছে 1200 ওয়াটের স্পিকার, ঠিক আছে বন্ধুরা? তো যদি আপনাদের এই ধরনের সেটআপ বানানোর ইচ্ছা হয় বা ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই TMS সাউন্ডের দোকানে যোগাযোগ করুন।